আমি ফার্স্টে পি ট্যাগের ভিতরে দুটো টেক্সট নিব। হ্যালো বাংলাদেশ, আরেকটা নেই হ্যালো ময়মনসিং। তো রিফ্রেশ করি। এখন আমি চাচ্ছি যে এটা কেউ না দেখুক, এটা আমি পরে এটাতে কিছু করব বা এখন আমার দেখানোর দরকার নেই এটা। সেক্ষেত্রে আমি হিডেন অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো এখানে যদি আমি লিখি হিডেন, তাহলে এটা আর দেখাবে না। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, এখানে এটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এটা একটা সেকশন হোক আর এটা একটা আলাদা সেকশন হোক। সেই ক্ষেত্রে আমরা সেকশন ট্যাগ ইউজ করতে পারি। সেকশন এটা হবে এই পর্যন্ত, তাহলে এটা ক্লোজ করি। তো নিচেরটা আরেকটা সেকশন, এই জন্য আমি আবারই দেব সেকশন, এখানে ক্লোজ করব। রিফ্রেশ দেই, ভিজুয়ালি তেমন কোনো চেঞ্জ আসছে না, শুধু বোঝাচ্ছে যে এটা একটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন। এখানে আমরা একটা টেক্সট নিয়ে নিয়েছি, রিফ্রেশ করে দেখি। তো এখানে আমি চাচ্ছি যে এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটুকু মানে বোল্ড করে দেখা, বা আমরা কোনো টেক্সটে কিছু যদি ইম্পর্টেন্ট দেখাতে চাই সেক্ষেত্রে আমরা সেটা বোল্ড করি। সো আমরা সেটা বি ট্যাগ দিয়েও করতে পারি বা স্ট্রং ট্যাগ দিয়ে করতে পারি। স্ট্রং রিফ্রেশ, ইম্পর্টেন্টটুক বোল্ড করে দেখাচ্ছে। সো আমরা দেখাতে চাচ্ছি যে এই জায়গাটুকু এখান থেকে কোড করে নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ব্লক কোড ইউজ করতে পারি। ব্লক, আমরা এখানে ক্লোজ করব। এটা বোঝাচ্ছে যে এই টেক্সটটুকু অন্য কোনো জায়গা থেকে কোড করে নিয়ে আসা হয়েছে। এখানে বিভিন্ন রকমের ট্যাগ ইউজ করা হয়েছে, যে ট্যাগের মাধ্যমে টেক্সটকে ফরম্যাট করা যায়। তো ইএম ট্যাগ দিয়ে এমফাসাইজ টেক্সট দেখানো যায় এটা। তারপরে স্ট্রং ট্যাগ দিয়ে আমরা স্ট্রং টেক্সট দেখাতে পারি। কোড দিয়ে আমরা কম্পিউটার কোড দেখাতে পারি। এসএমপি বা স্যাম্পল দিয়ে স্যাম্পল আউটপুট দেখাতে পারি আমরা। কেবিটি দিয়ে কিবোর্ড ইনপুট দেখাই। আর ভিএআর বা ভার দিয়ে আমরা ভেরিয়েবল দেখাই। আমরা সিলেক্টের মাধ্যমে এভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করেছি আগে। তো আমরা এখন চাচ্ছি যে প্রত্যেকটা আন্ডারে আরও কয়েকটা অপশন থাকুক, যেমন জুসের আন্ডারে অপশন থাকবে, টি এর আন্ডারে অপশন থাকবে, কফির আন্ডারে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা অপশন গ্রুপ বা ওপিটি গ্রুপ ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এভাবে করতে হবে, প্রথম গ্রুপ তৈরি করতে হবে, ওপিটি গ্রুপ। এটা লেভেল হবে, ফার্স্ট একটা দিলাম জুস, ক্লোজ করি। এটার ভিতরে অপশনগুলো কি হবে, অপশন ভ্যালু দিলাম, কি টাইপ জুস হতে পারে, ম্যাঙ্গো জুস, এরপর অপশন ভ্যালু অরেঞ্জ জুস, তো এখানে দিলাম ম্যাঙ্গো জুস, এখানে দিলাম অরেঞ্জ জুস। এটা যদি আমরা সেভ করি, রিফ্রেশ দিই, জুসের আন্ডারে চলে আসছে। তো এইভাবে আমরা টি এর জন্য করতে পারি। এখানে দিলাম টি, তারপর ব্ল্যাক টি, মিল্ক টি। এটা যদি রিফ্রেশ দিই, চলে আসছে। এখানে কিছু সেন্টেন্স লিখি,
ঠিক আছে, এটা সেভ করি। এখন আমি চাচ্ছি 2 এর পরে অনেকগুলো স্পেস হোক, এটা নিউ লাইনে হোক, এটাও নিউ লাইনে হোক, কান্ট্রির পরেও স্পেস হোক। তো সেভ করি, রিফ্রেশ দিই, কিন্তু এভাবে দেখাচ্ছে না, ব্রাউজার নিজের মতো ফরম্যাট করে নিচ্ছে। সো আমরা যেভাবে লিখেছি সেভাবে দেখানোর জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে প্রি, যার মানে হচ্ছে প্রি ফরম্যাটেড, মানে আমি যেভাবে লিখেছি সেভাবেই দেখাবে। তো প্রি ক্লোজ করি, রিফ্রেশ, আমি যেভাবে লিখেছিলাম সেভাবেই দেখাচ্ছে।